আসসালামু আলাইকুম। একদম কম সময়ে ঝটপট আজকে ভুড়ি রান্না করে দেখাবো আপনাদেরকে। এজন্য আমি প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি ছোট ছোট করে ভুড়িগুলো কেটে রেখেছিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ ও রসুন বাটা ও আদা বাটা। এবার দিয়ে দেবো শুকনো ঝালের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আর ভুড়ি জ্বালানোর সময় যে চর্বি বেরোয় সেই চর্বি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সয়াবিন তেল পরিমাণ মতো, যেহেতু ভুড়ি থেকে চর্বি তেল বেরোবে এজন্য একটু কমই তেল দিলাম। এবার সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে প্রেসার কুকারের মুখ ঢেকে চুলায় বসিয়ে দিতে হবে। দিয়ে 3 থেকে 4টা সিটি উঠায়ে চুলা বন্ধ করে অন্য পাশে আমি নামিয়ে রাখবো। এবার পাতিল নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, গোটা গরম মশলা, কাঁচা ঝাল ও শুকনো ঝাল, আস্ত রসুনের কোয়া, রিং সাইজের পেঁয়াজ কুচি। এবার সব কিছু দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এবার ভুড়ি জ্বালানোর সময় যে চর্বি ছিল সে চর্বি দিয়ে দেবো। এবার আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম, সে আলু দিয়ে দেবো। আলু দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে। এবার দিয়ে দেবো লবণ ও হলুদ। আগে থেকে ভুড়িতে লবণ ও হলুদ দেওয়া আছে, এখানে আমি আলুর পরিমাণ হিসাবে লবণ ও হলুদ দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু যখন হাফ সিদ্ধ হয়ে আসবে তখন প্রেসার কুকারের ঢাকনা খুলে রান্না করা ভুড়ি ঢেলে দেবো। এই পর্যায়ে এসে যদি মনে হয় ঝোল রাখবো তাহলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর যদি মনে হয় ভাজি খাবো তাহলে কড়া করে ভাজি করে নিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়া দিয়ে আমি আবার অনবরত নাড়তে থাকবো। আমি আর একটু ভাজি করে নেব। এখানে তেল ও মশলা দেখা যাচ্ছে, কোনো রকম পানি নেই। এভাবে নাড়তে থাকতে হবে। যখন ভুড়ি থেকে খুবই সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন চাইলে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। খুবই সুস্বাদু একটি ভুড়ি রেসিপি। আশা করছি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম।